এখনকার মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। তার মধ্যে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনের একটা খুবই ব্যাপক হারে যেটা হচ্ছে মোবাইল। আর এই মোবাইলটা সব থেকে বেশি এফেক্ট করছে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে। এই বাবা মারা ছোটবেলা থেকে এই বাচ্চাদের অনেক ক্ষেত্রে মোবাইল দিয়ে দিচ্ছে বা মোবাইলের ব্যবহার তারা শিখে যাচ্ছে। তার জন্য তাদের একটা ভালো দিক হচ্ছে তারা টেকনোলজির সাথে অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু আবার তারা আসক্ত হয়ে পড়ছে। যেটা এখন বিচারে দেখা গেছে যে মোবাইল আসক্তি একটা বাচ্চাদের ব্রেনে প্রচুর পরিমাণে এফেক্ট করছে এবং তাদের ফিউচারে যেটা মেন হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে তাদের একটা প্রচুর পরিমাণে তাদের একটা মানে ব্যাহত হচ্ছে পড়াশোনার জায়গাটা। এবং তারা যদি এই ছোট বয়স থেকে ভিত থেকে যদি তারা এই জায়গাটা যদি তৈরি করতে না পারে, যদি মোবাইল কেন্দ্রিক জীবন হয়ে যায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে তো মানে অবশ্যম্ভাবী তাদের জীবনে একটা বড়সড় বিপর্যয় আসবে। এবং এটা নিয়ে তাদের পেরেন্টসরা বা তাদের অভিভাবকরা খুবই বেশি পরিমাণে চিন্তিত। তা তুমি তো মানুষের অনেক সমস্যার সমাধান করো, তা তুমি যে এই বাচ্চারা যে পড়াশোনায় যে মোবাইল আসক্তি এর সম্বন্ধে তুমি যদি একটুখানি কিছু বলো। বিশেষ বলতে যে আমি যে এবং তার প্রতিকারটা কি করে করা যেতে পারে সেটা সম্বন্ধে তুমি যদি একটু বলো। সব থেকে বড় কথা, মোবাইল বিষয়টা খারাপ না, মোবাইল আজকে চলার পথে সবারই দরকার। যারা এডুকেশন পড়াশোনার মধ্যে যুক্ত আছে মোবাইল তাদেরও দরকার। তাদের বিভিন্ন রকম শিক্ষামূলক যে ব্যাপারগুলো সেটা মোবাইলের মাধ্যমে তারা জানতে পারে। ইন্টারনেটের অনেক কিছু কাজকর্মের বিষয় মোবাইলের মাধ্যমে জানা যায়। কোনো মানুষ কোনো চলার পথে কারোর সাথে যোগাযোগের জন্য মোবাইল অতি অবশ্যই দরকার। কিন্তু মোবাইলটাকে আমরা দেখছি নিজেরা যে মোবাইলটাকে আমরা সৎভাবে কতখানি ইউজ করছি, ইউজের উপরে নির্ভর করে। এখন একটা ছোট বয়সের বাচ্চা যার কাছে মোবাইল দেওয়ার কোনো দরকারই নেই, তারা মা বাবার সাথে স্কুলে যাচ্ছে, বিভিন্ন পড়াশোনার জায়গায় মা বাবার সাথে যাচ্ছে, সেখানে মোবাইল দেওয়ার কোনো প্রয়োজনই নেই তার হাতে তুলে দেওয়া। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তার মা বাবারা তার হাতে একটা মোবাইল তুলে দিল। তো ন্যাচারালি ব্যাপার, মোবাইলের যেমন ভালো দিক আমি যেটা প্রথমেই তোমাদেরকে বললাম, সেখানে মোবাইলের কিছু ব্যাড ইফেক্ট তার উপরে পড়ে যাচ্ছে। এবার সেখানে শিক্ষারও একটা ব্যাহত ঘটছে, এডুকেশন শিক্ষা সেখানে একটা ব্যাহত ঘটছে। তা এর যে প্রতিকারগুলো আছে, সাধারণত তুমি তো আমি দেখেছি নিজের চোখে যে তুমি অনেককে বিভিন্ন ধরনের ধ্যান দিয়েছো, বিভিন্ন ধরনের মন্ত্র দিয়েছো, বিভিন্ন ধরনের ক্রিয়া তাদের দিয়েছো, যেগুলো তোমার গুপ্ত ক্রিয়া তুমি যেগুলো বলো। তা যদি ওই সম্বন্ধে একটুখানি কিছু বলো তাহলে তারা বুঝতে পারে। বিশেষ করে কিছু তো গুপ্ত ক্রিয়া আছে, কিছু যজ্ঞ আছে যেখানে হোমাদি দান করে কিছু যজ্ঞ করতে হয়, তার প্যারেন্টস তার পিতামাতাকে সেই সামনে বসে কিছু বিধিনিষেধ আছে, কিছু সময়ের ব্যাপার আছে, আমাদের কিছু বিশেষ কিছু রেমেডি আছে। সব থেকে বড় কথা, এগুলো তো সাক্ষাৎ না হলে বা লাইভ প্রোগ্রাম তোমরা যেটা করছো এখানে তো বলাটা কোনোটাই সম্ভব না। তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট, তার জন্য একটা সাক্ষাতের অতি অবশ্যই তার পিতামাতাকে। যদি কেউ তোমার সাথে এই ব্যাপার নিয়ে সাক্ষাৎ করে তাহলে সে সেই ব্যাপারে সুরাহার একটা জায়গা 100%। ঠিক আছে।